ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলা ভাষা ও বাঙালি পরিচয় নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত দিল্লি পুলিশের একটি চিঠি থেকে। সরকারি সেই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে চিহ্নিত করার ঘটনায় প্রবল উত্তেজনা বিরাজ করছে ভারতের বাংলাভাষীদের মধ্যে। লোধি কলোনি থানার পক্ষ থেকে দিল্লির বঙ্গভবনে পাঠানো ওই চিঠিতে একটি নথির বিষয়ে বলা হয়, এটি বাংলাদেশি ভাষায় লেখা এবং এটিকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করা প্রয়োজন। এই বক্তব্যে বাংলাদেশি ভাষা বলতে আসলে বাংলা ভাষাকেই বোঝানো হয়েছে। তবে এর পেছনে ভাষাগত অসতর্কতা নাকি রাজনৈতিক মনোভাব কাজ করছে তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এই বিতর্কের মধ্যেই মঙ্গলবার পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ মহুয়া মিত্র এক্স মাধ্যমে লিখেছেন, হ্যালো দিল্লি পুলিশ, আমার মা সিলেটি এবং সাবলীলভাবেই কথা বলতে পারেন। তিনি দিল্লিতে থাকেন এবং আপনাদের সমস্ত বাংলাদেশি ভাষার নথি অনুবাদ করতে সাহায্য করতে পারেন। আপনাদের অফিসারদের প্রাথমিক বিদ্যালয়ের মৌলিক পাঠও দিতে পারেন। এর আগে গত রোববার বিষয়টি নিয়ে মহুয়া মৈত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লি পুলিশকে ইঙ্গিত করে লেখেন, আজ অমিত শাহের দিল্লি পুলিশ সমস্ত সীমা ছাড়িয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লি পুলিশের এখনই ক্ষমা চাওয়া উচিত এবং এই চিঠি যে বা যারা লিখেছে তাদের শাস্তি দিতে হবে।